২০২৪ সালে বিভিন্ন ইন্ডাস্ট্রি যে সমস্ত সিনেমা রিলিজ করছে, তার মধ্যে অন্যতম বড় নাম হচ্ছে ফাইটার এবং এই বছর বলিউডে যতগুলো নামের সিনেমা রিলিজ করছে, যতগুলো নামের হিরো সিনেমা রিলিজ করছে আরকি, তার মধ্যে সবথেকে বড় নাম হচ্ছে হৃত্বিক রোশন। বক্স অফিসে নিরিখে যদি বিচার করা যায়, অক্ষয় কুমার, অজয় দেবগন বা বাদবাকি এই বছর যে সমস্ত বড়, বড় তারকাদের সিনেমা আসছে তার থেকে কিন্তু হৃত্বিক রোশন নামটা অনেকটাই বড়। তো তার ১ম সিনেমা এই বছর আসছে এই মুহূর্তে দাঁড়িয়ে সুপারস্টার ডাইরেক্টর সিদ্ধার্থ আনন্দের সাথে যে এই মুহূর্তে মাস মুভি দুর্দান্ত বানাচ্ছে এবং সঙ্গে রয়েছে দীপিকা পাড়ুকোন, অনিল কাপুর, তো একটা হিউজ কাস্টিং রয়েছে এবং ২৬শে জানুয়ারি উইকেন্ড রিলিজ করছে, এটা একটা দুর্ধর্ষ টাইম। তো সবকিছু অ্যাডভান্টেজ থাকা সত্ত্বেও এই সিনেমাটার হাইপ কতটা ভালো ফাইটারের, তাহলে যদি বলি তো এক কথায় বলতে হয় তাহলে ফাইটারে কিন্তু হাইপ এই মুহূর্তে দাঁড়িয়ে একদমই কিন্তু নেই। যে সিনেমার ধরুন টিজার চলে এসছে, দুটো গান চলে এসছে, সেই সিনেমার হাইপ আরেকটু বেশি থাকা উচিত ছিল, যেখানে একটা ঋত্বিক রোশনের মতো নাম। কিন্তু এই সিনেমাটা এখনো অব্দি কিন্তু সেই মার্কেট বা হাইপ কিন্তু তৈরি করতে পারেনি, যেটা অ্যানিমেল, জওয়ান, ইভেন ডাঙ্কি বা সালার পর্যন্ত করতে পেরেছিল। সেই মার্কেটটা কিন্তু এখনো অব্দি কিন্তু কোথাও গিয়ে তৈরিই হয়নি। কারণ সিনেমাটা নিয়ে লোকেদের মধ্যে যে আলোচনা, হাইপ গ্রাউন্ড লেভেলে সেটা একদমই হচ্ছে না এবং টিমের তরফ থেকে কোনো প্রমোশন সেইভাবে কিন্তু করা হচ্ছে না। এখনো যদিও ট্রেলার আসেনি, ট্রেলারে হয়তো অনেক কিছু আরো বুঝতে আমরা পারবো। টিজার আমার ভালো লেগেছিল। তবে একটা ব্যাপার ঘটছে এই সিনেমাটাকে নিয়ে, যেটা বিক্রম বেতার ক্ষেত্রেও হয়েছিল। বিক্রম বেতার যেহেতু রিমেক সিনেমা লোকে ১ম থেকে জানতো, লোকে জাস্ট অ্যাকসেপ্টই করেনি। যে কারণে বিক্রম বেতার একটা ভালো রিমেক হওয়া সত্ত্বেও ভালো বিজনেস করেনি। এবার ফাইটার হয়তো রিমেক নয়, কিন্তু এটার প্রেজেন্টেশন, হিরোর প্রেজেন্টেশন বা যেভাবে সিন ফিনগুলো দেখানো হচ্ছে, লোকের একটা কথা মাথায় খুব ঘুরছে, টপ গানের এটা রিমেক। টম ক্রুজের যে টপ গান, টপ গান থেকে বহু মিল রয়েছে, এটা ওটা রয়েছে। এবার যখনই এরকম একটা ট্যাগ একটা সিনেমার সঙ্গে লেগে যায়, সেটা খুব নির্ভর করে ওয়ার্ড অফ মাউথের ওপর। ওয়ার্ড অফ মাউথ যদি ভালো হয়, তাহলে সেই সিনেমাটা তখন আস্তে, আস্তে বিজনেস ভালো করে। কিন্তু এই সিনেমাটার হাইপ কিন্তু তুলনামূলকভাবে অনেক কম। ইন্টারেস্টও বুক মাই শো দিক দিয়ে বিচার করলে খুবই কম। একটা ঋত্বিক রোশনের সিনেমার দিক দিয়ে যদি বিচার করা যায়, যে ধরুন এতদিন পর সিনেমা আনছে, টাইগার 3 এর জন্য ঋত্বিকের একটা হাইপও বেড়েছিল। ওয়ার 2 এর যেহেতু রেফারেন্স দেওয়া ছিল। তো সেই হিসেবে আরেকটু বেটার হাইপ আশা করা যায় এই সিনেমাটাকে। কিন্তু সেটা এই মুহূর্তে দাঁড়িয়ে কোনোভাবেই কিন্তু একদমই করতে পারছে না। তো সেটা কতটা বক্স অফিস এফেক্ট ফেলে সেটার উপর অনেক কিছু নির্ভর করছে এবং এটা একটা খুবই চিন্তার ব্যাপার। কারণ ঋত্বিক রোশনের কিন্তু মানে লাস্ট হিট কিন্তু এসছে বেশ কদিন হলো। কারণ তার বিক্রম বেদাও সেরম বিজনেস করতে পারেনি এবং সুপার 30ও বিরাট একটা বড় বিজনেস করতে পারেনি, যদিও ওটা বক্স অফিসে হিট হয়েছিল। কিন্তু ঋত্বিকের এরকম উদাহরণ রয়েছে, অনেক বড় বড় সিনেমা কিন্তু ফ্লপও গেছে, যেমন মহেঞ্জোদারো। মানে একটা ক্ল্যাশ হয়েছিল মহেঞ্জোদারো ভার্সেস রুস্তম। রুস্তম কিন্তু অনেকটা পিছিয়ে ছিল হাইপের দিক থেকে, কিন্তু লাস্ট মুহূর্তে কিন্তু রুস্তম জিতে যায়। মহেঞ্জোদারো কিন্তু সেই হাইপ তৈরি করতে পারে না, যে কারণে ফ্লপ হয়। তো ঋত্বিক রোশন প্রমোশন বরাবরই একটু খারাপ করে। তো সেটা কিন্তু এবার ফাইটারের ক্ষেত্রেও হচ্ছে, গ্রাউন্ড লেভেলে যে প্রমোশন, যে সিনেমায় ধরুন ঋত্বিক দীপিকা একসঙ্গে এরকম গানও রয়েছে। এই মুহূর্তে শুধু ঋত্বিকের বডি নিয়েই আলোচনা হয়েছে। ওই যে সেকেন্ড গানটা এলো, সেটার বডি নিয়ে আলোচনা হয়েছে। কিন্তু গানগুলো কিন্তু সেই জায়গা তৈরি করতে পারেনি। একটা পাঠান বা জওয়ানের গান গ্রাউন্ড লেভেলের যে আলোচনা বা হাইপটা তৈরি করতে পেরেছিল, বা অ্যানিমেলের যে গানগুলো, তো এটার ক্ষেত্রে গান ধরুন টি সিরিজে আসছে, মাসি সং আনা হচ্ছে, কিন্তু সেই গানগুলো কিন্তু কোনো এফেক্ট ফেলতে পারছে না। তো এর থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে যে একটা বিরাট ওপেনিং নেওয়া সিনেমা কিন্তু এটা হবে বলে আমার মনে হয় না। অ্যানিমেল বলি বা জওয়ান বলি, পাঠান বলি, এগুলো হিউজ ওপেনিং নিয়েছিল, বা গদর 2, তার কারণ এগুলো গ্রাউন্ড লেভেলের হাইপই দুর্দান্ত ছিল। কিন্তু বলিউডে বেশিরভাগ ক্ষেত্রে বা ইন্ডিয়ান অডিয়েন্সের কাছে এখন এই স্পেস মুভি যেগুলো হয়ে থাকে আরকি, এয়ার স্পেসের উপর ভিত্তি করে, সেগুলোর হাইপ একটু কমই হয়। সেটা একটা কারণ। আর সেকেন্ড হচ্ছে টম ক্রুজের টপ গানের যে রেফারেন্সটা পাওয়া যাচ্ছে, সেটা নিয়েও লোকের মাথায় একটু জিনিস ঘুরছে, যে সেই একই জিনিস আবার দেখতে পাবো না তো। আর প্যাট্রিয়টিক সিনেমা কিন্তু একটা টাইমে ভালো চললো, এখন কিন্তু প্যাট্রিয়টিক সিনেমার এটা একটু কমেছে। হিসেব করে যদি দেখা যায় ২০১৮-১৯ এ প্যাট্রিয়টিক সিনেমাই রমরমা ছিল। এখন কিন্তু প্যাট্রিয়টিক সিনেমা একটু হলেও কিন্তু চাপের মধ্যে দিয়ে যাচ্ছে। তো সেখান থেকে দাঁড়িয়ে সিনেমাটা কিরম কি করতে পারে, মানে ওয়ার্ড অফ মাউথ এর উপর অনেক কিছু নির্ভর করছে। মানে ঋত্বিকের সিনেমা ফাইটার আসছে বলেই ১ম দিন থেকে তুমুল কালেকশন হবে, এমনটা আমার মনে হচ্ছে না এই সিনেমাটার ক্ষেত্রে হবে বলে। মানে অ্যাডভান্স বুকিং যে হিউজ হবে এমনটা আমার মনে হয় না। এবার তো সবটাই নির্ভর করছে পরিস্থিতির ওপর। তো দেখা যাক ফাইনালি কি হয়। তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাও। আর যদি চ্যানেলটা নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এন্ড হিট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই। টেক কেয়ার, নমস্কার। আবার দেখা হবে আমার ভাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।